খাতনা করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব সুন্নাত, যেমন দাঁতন করা নবীর নিজস্ব সুন্নাত, যেমন দাড়ি রাখা নবীর নিজস্ব সুন্নাত, যেমন জুমার দিন গোসল করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব সুন্নাত। কিন্তু খাতনা করাটা নবীর নিজস্ব সুন্নাত নয়। নবী জন্ম হয়েছিলেন তো নবীর খাতনা হওয়াই জন্ম হয়েছিল। নবীর সুন্নাত মানে কি? সুন্নাত হচ্ছে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন বা যেটা করেছেন। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন আমাদেরকে, তবে নিজের হাওয়া রাখলে নয়। দুটো রক্ত জিনিস, যেখানে রক্ত পাওয়া যায় দুটো জিনিস, সেই দুটো জিনিস হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। একটা সুন্নাত হলো ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করেছিলেন, কিন্তু হাকিকতে ইসমাঈল আলাইহিস সালামের জবাব আল্লাহ কবুল করেছিলেন, কিন্তু ওই জায়গাতে মেঘা যখন হয়েছিল তার রক্ত মাটিতে পড়েছিল। সেই তরিকা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে বললেন, সেটা হলো কুরবানি। সেটা তরিকা নবীর ব্যক্তিগত তরিকা নয়, সেই তরিকাটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পালন করতে বললেন, তাই মালিকের ইশারার জন্য ওয়াজিব। খাতনা করাটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যখন তার বয়স 80 বছর হয়েছিল, হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খাতনা নিজেই করেছিলেন। দুটো তরিকা, সেই তরিকাটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের, যাকে অবলম্বন করেছিলেন বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তরিকাকে আমার নবী নিজের উম্মতের কাছে জারি করেছিলেন। তার মধ্যে একটা হলো খাতনা। এবার জোরে বলতে হবে খাতনা করা। আমার আকা, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাদিসে বলেছেন ফিতরাতি সুন্নাত হলো 10টি, তার মধ্যে একটা হলো খাতনা করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনাটা হচ্ছে আর কুরবানিটা হচ্ছে আমার পিতামহ ইব্রাহিমের তরিকা, সেই তরিকা আমি আমার উম্মতের উপরে জারি করি। খাতনা যদি কারো না হয়, সাপোজ যদি কোন বাচ্চা ছেলের খাতনা না হয়, বড় হয়ে গেছে, বড় হলো, জওয়ান হয়ে গেছে, জওয়ান হলো, বিয়ে হয়ে গেছে, খাতনা হয় মুসলমানে হয়নি, তার নামাজ পড়া চলবে কিনা, তার হজ কাজে লাগবে কিনা, তার রোজা আদায় হবে কিনা, তাকে মুসলমান বলা যাবে কিনা, কোন ঝই ঝামেলা নাই, 1% পুরো কম হবে। খাতনা করে তো সুন্নতে গায়ে মুআক্কাদাও নয়, মুআক্কাদাও নয়, ওয়াজিবও নয়। খাতনা করাটা হলো সুন্নতে মুস্তাহাব। খাতনা করলে ভালো, না করলে যে মুসলমান হবে না। কিছু অন্য মাযহাবে যারা নেতা থাকে মুসলমানকে এই ধরনের একটা ঘোষণা জানায়, এরকম একটা গুঞ্জনমূলক কথা বলে যে যদি তোমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছো তাহলে এখানে আবার খাতনা করে মুসলমান করা হোক। কিন্তু এটা তাদের খাতনা করাটা শুধুমাত্র সুন্নাতে মুস্তাহাব,
যেন আপনি একটা রোগ থেকে বেঁচে যান। রোগটা হতে ইনফেকশন হতে কত মুসলমান ছাড়া অন্যান্য ধর্মে তারা হসপিটালে গিয়ে মুসলমানি করে খাতনা করে রোগ থেকে বেঁচে যায়। কত খ্রিস্টান কত ধর্ম এরকম হাজার হাজার ধর্ম আছে, কিন্তু মুসলমানকে এই ব্যায়ামটা হয় না। আবার কারণ ব্যায়ামটা হওয়ার আগে আগে মুসলমানের খাতনা হয়ে যায়। তো খাতনা হওয়াটা মুসলমানের লক্ষণ, মুসলমানের চেহারি বা মুসলমান হওয়ার জন্য জরুরি নিখুঁতভাবে এই কথাটা ঠিক কথা। খাতনা না হওয়া চলবে, কিঞ্চিত পরিমাণে কোনো রকমের খিদা বাধা তবে পবিত্রতা অর্জন করতে চেয়ে হাসিল করতে চেয়ে যার খাতনা হয়নি তাকে একটু বেশি মেহনত লাগবে, আর যাদের খাতনা হয়ে গেছে তাদের কোনো ব্যাপার। কিন্তু আপনি সুন্নতে মুস্তাহাব্বা মনে করে তাকে হেলা করে দিবেন, এটাও চলবে। আমরা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে আছে, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওমা আতাকুম রাসূল ফাখুযুহু, রাসূল যাহা কিছু তোমাদেরকে দিয়েছে তোমরা কবুল করে নাও, গ্রহণ করে নাও। ওমা নাহাকা আনহু ফান্তাহু, এবং রাসূল যা কিছু করতে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। যারা মুক্ত হয়ে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খাতনার আদেশ করেছেন। সত্যি বলতে খাতনা করাতে উপকার নিজে জান চলে যাবে এই ধরনের একটা হালাকাতের বিমারি আছে, এই ধরনের একটা জান যাওয়ার অসুখ আছে। এই অসুখ থেকে মুক্তি এই খাতনাতে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোন হসপিটালে খাতনার জায়গাতে এই ধরনের কিছু হয়ে গেছে, যদি রেজিস্ট্রি খুলে দেখেন তো একটারও নামে মুসলমানের নাম পাবে না, যত নাম আছে সব মুসলমানের নাম আছে। আর বন্ধু বলে আছে এখান থেকে বলবো গোটা ভারত গোটা পৃথিবীতে যদি নাম আছে মুসলমানের নাম পাবে, মুসলমানের নাম পাবে। কারণ মুসলমান রাসূলুল্লাহর সুন্নাতকে আদায় করে নিয়েছে। প্রাণের বন্ধুগণ, আমার আল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুন্নাত ছোট হোক আর বড় হোক, সুন্নাতকে কোনো সময় হেলা করতে নাই। সুন্নাত সুন্নাত, নাফল নাফল। আমার নবী তো হাদিস শরীফে বলেছেন যে ফরজ সবারই পরে আদায় করতে হবে, ওয়াজিব আদায় করতে হবে। তো যে ব্যক্তি ফরজ আদায় করলো, যে ব্যক্তি ওয়াজিব আদায় করলো, সেটা তার উপর দায়িত্ব ছিল আদায় করলো। যে ব্যক্তি নফল ফরজ করে দিল, আল্লাহ তাকে ওয়াজিব বানিয়ে দিল। তাহলে বুজুর্গিরা ওয়াজিব আদায় করাতে বুজুর্গিরা পাওয়া যায়, কিন্তু কখন যখন তার সাথে সাথে আপনি সুন্নাত আদায় করে দিয়েছেন, মুস্তাহাব আদায় করে দিয়েছেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে রহমতের দৃষ্টিপাত করে বান্দারে যেটা তোর উপরে ফরজ করেছিলাম সেটা তো তুমি আদায় করেছো, যেটা ওয়াজিব করেছিলাম সেটা তোমার উপর জরুরি ছিল, যেটা তোমার উপরে জরুরি ছিল না যেমন মুস্তাহাব, যেটা তোমার উপরে জরুরি ছিল না যেমন সুন্নতে কারবা করা, যেটা তোমার উপরে জরুরি ছিল না যেমন মাসনুন, এইগুলো তোমার উপরে জরুরি ছিল না। কিন্তু তুমি আমার ভালোবাসা পাওয়ার জন্য
দয়ালু আল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফ হাদিস নম্বর 5875 عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله صلى الله عليه وسلم من يابى قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মাঝখানে বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ আমার প্রত্যেক উম্মত জান্নাতে দাখিল হয়ে যাবে আমার প্রত্যেক উম্মত জান্নাতে দাখিল হবে ইল্লা আবা কিন্তু সেই উম্মত জান্নাতে দাখিল হবে না যে উম্মত আমার সুন্নাতকে অস্বীকার করবে আমার সুন্নাত মানবে আজকাল কিছু দল আছে না যারা শুধু ফরজ সুন্নাত কে করবে মাফিল তো দেখতেই পাবে না আপনি একটা হানাফি মসজিদে নামাজ পড়তে যান আর একটা আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে যান জ্ঞানগর লোক নামাজ হবে যারা হাত পা ধরে নামাজ পড়ে তাদের মসজিদে আর একটা হানাফি মসজিদে নামাজ পড়তে যান আপনাকে আমি বলবো না কি হয় আপনি যে নিজে দেখেন জোহরে নামাজ পড়তে যাবেন 4 রাকাত ফরজের পরে আমরা 2 রাকাত সুন্নাত পড়ি আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ জি ভালো না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ফরজ 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নাত পড়ি কিন্তু এই নামাজের এখনো কি হয়নি 4 রাকাত আগে পড়েছে 4 রাকাত ফরজ হয়েছে 2 রাকাত সুন্নাত পড়ে জি হয়নি আবার দেখছি নিয়ত করে খাড়া হয়ে গেছে আরে ঝুমতে বলুন সুবহানাল্লাহ আমি বলছি আবার নিয়ত করে দাঁড় করার এটা কোন নামাজ তো সালাম ফেরার পর তাকে জিজ্ঞাসা করছি এটা আপনি কি বললেন বলে এটা নফল বললাম আরে ঝুমতে বলে গেছে না আপনারা প্রশ্ন করেন আরে তো জোরে বলেন আস্তে বলেন কিছু বলেন নফলটা বলছি না বলি না যেই কোনো হানাফি মসজিদে যাবেন আপনি নফল নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে নফল হয় কিন্তু আহলে হাদিস মসজিদে আপনি যদি 12 বছর থাকেন না ওখানকার হাজিকে পাবেন আপনি নফল পড়তে না মসজিদে পাবেন না কোনো সাধারণ মানুষকে দেখতে পাবেন তাকে বাড়ি থেকে মসজিদ মাদ্রাসা সব জায়গা থেকে ধুয়ে মুছে নফল শেষ হয়ে যাবে এই কারণে তাদের জামাত থেকে বেরিয়ে এসেছে আর যাদের জামাতে ইবাদতের সাথে সাথে ফরজের সাথে সুন্নাতের সাথে ওয়াজিবের সাথে নফল কায়েম আছে সেই জায়গাতে আমরা ওয়ালি আছি আমার জানতে বলে সুবহানাল্লাহ আরেকটা কথা মনে রাখিয়েন বরকত জুব্বা থেকে ওয়ালি মনে করবেন খুব নাম ওয়ালি মনে করবেন খুব বাহির খুব চাহা এই যে ওয়ালি মনে কালো খবরটা হলো যদি বদকারী আছে তাহলে তার ভিতরে আমরা ওয়ালাইয়াত নাম থাকবে আর শুনতে বলে সুবহানাল্লাহ নালে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী প্রিয় হতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মুমিন প্রিয় মুমিন লা ইয়ানজুরুল্লাহু ইলা শাওয়ারিকুম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন মানুষের চেহারা দিকে দেখেন না বল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমার হৃদয়ে দিকে দেখছেন যে তোমার লক্ষ্যটা কি রকম এবং তোমার আমল দেখছেন যে তোমার আমলটা কি আছে
তোমার হেডটাই যদি ভালো আছে, তোমার আমল যদি ভালো আছে, তো আল্লাহর কাছে ওই বান্দাটা খুলে বান্দা আছে। আপনি মনে করছেন যে শাহরুখ খানের খুব ভালো চেহারা আছে, তো আল্লাহর কাছে এই লোকটাই প্রিয় আছে। আমি তোমার চেহারা খুব ভালো চেহারা আছে, তো আল্লাহর কাছে সেই প্রিয় আছে। আমি খানের খুব ভালো চেহারা আছে, তো আল্লাহর কাছে সেই প্রিয় আছে। না, চেহারা আল্লাহ দেখছেন না, দেখছেন তার হুদাই ভালো আছে, তার আমল ভালো আছে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক উম্মত আমার জান্নাতে দাখিল হবে, ইল্লা আবা, কিন্তু সেই উম্মত জান্নাতে দাখিল হবে না যে উম্মত আমার সুন্নাতকে ইনকার করে। নফলকে সুন্নাত বলা হয়েছে, নফল এটা আমাদের ভাষা, আরবি ভাষা, কিন্তু এটা ফিকহি ভাষা, যাকে কোরআনের আকাম বলা হয়, এটা সুন্নাতের পর্যায়ে। হে বেরাদার, তো আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা সুন্নাতকে অস্বীকার করে দিল তারা জান্নাত পাবে না। যতই বলে গেলে বাজার করে আমার জীবনকে বলে গেছে সুবহানাল্লাহ। তারা যতই আদায় করে, যত হজ করে, যত রোজা করে, নফলকে সুন্নাতকে যারা ইনকার করে দিল তারা আদৌ কোনদিন জান্নাতে দাখিল হবে না। এটা বুখারী শরীফের হাদিস। আজকে কোন সাহসে বলে যে শূন্য জামাতে বলতে খালি মুস্তাহাব আর সুন্নাত নিয়ে পড়ে আছেন, এটা তোকে মালুম নাই যে আমার রাসূলুল্লাহ কি বলে গেছেন। আমার আকা মুস্তাফা সরকারে কায়নাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হাদিস শরীফে বলেছেন যে তোমরা সুন্নাতকে একবারে ধরে থাকিও এবং সুন্নাতের উপরে আমল করিও। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, قال يا رسول الله يا رسول الله صلى الله عليه وسلم من يبع أكثر سنة وشكار. قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة. যারাই আমার সুন্নাত আদায় করবে তারাই জান্নাতে দাখিল হবে। ومن عصاني فقد أبى. যারা আমার সুন্নাত পালন করলো না তারাই আমাকে অস্বীকার করে দিয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে 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 মুস্তাহাব। আমার আকা মুস্তাফা আমাদের সুন্নাতকে পালন করতে হবে। আকা মুস্তাফার সুন্নাত আমার নবী মুস্তাফা সাহাবে হয়ে উম্মতকে বলেছেন, উম্মত রে আমার প্রথম আমি মুস্তাফা বলছি, আমি তোমার রাসূল বলছি, আমি তোমার নবী বলছি। আমার পিতাম হযরত ইব্রাহিম কুরবানি করেছিলেন, আমিও কুরবানি করছি, ফলে তোমরাও কুরবানি করো। দয়ালু আকা মুস্তাফা সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘটনা করার আমার পিতামহ হযরত ইব্রাহিম বললেন, আমি তোমাদেরকে বলছি তোমরা এই ঘটনা আদায় করো।